হ্যালো। হ্যালো। হ্যাঁ, কি বলতেছিল আর কি কি প্রবলেম? জিআইটা আছে জিআইটা বলতে। আমি তোমাকে হ্যাঁ, জিআইটা হচ্ছে কি, এই যে তোমার পেটে ডিসকমফোর্টে লাগা, পেটের যে তোমার অনেকের, আমার ক্ষেত্রে হয় পেটে স্পাজম, পেটে তোমার খিঁচুনি, মানে পেটের মনে হয় যে পাকস্থলী খিচে ধরছে এরকম মনে হয়। বাট অনেকের ক্ষেত্রে হয় কি, আমি শুনছি যে তোমার তোমার ওই যে বুক জ্বালা পোড়া আছে, দেন ওটা আছে। অ্যাসিড আমি ধরো রিফ্লাক্স। আজকে একটু থেকে একটু ডায়েট চেঞ্জ হচ্ছে। যেমন আজকে ভাত কম খেয়েছি, আমার দেখা যাচ্ছে নর্মাল থেকে মানে বমি আসতেছে, তেমন নজিয়া হচ্ছে, গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, পেট জ্বলতেছে, এরকম একটু এদিক আচ্ছা, সেদিক হইলে তাহলে তো যায়। মিলতে আছে, সিজের সাথে মিলতে আছে। বমি বমি ভাব আছে, এগুলো আছে? আস্তে সকালবেলা কি বমি বমি লাগে? আস্তে খানা যদি কম খাই, একটু থেকে একটু কম খাইলেই লাগে এটা। আচ্ছা, সেটা নিজে শোনো, নিজের শরীরটা নিজে খুব ভালো বোঝা যায়। আমি তো নিজের শরীরের, আমি শোনো যতগুলো সিমটমস দেখি আমি সবটা নিজের সাথে মিলে না, এবং খুব ভাইবা চিন্তা নিজের সাথে মিলে যে আমার সাথে কোনটা মিলছে। ঠিক আছে, তুমি এভাবে নিজের সাথে মিলেবে, শুধু না, র এটা সার্জারি এটা কিন্তু বুঝো না। কি প্রবলেম না, এটা মেইন প্রবলেম না। মেইন প্রবলেম হচ্ছে ওগুলা, মানে ব্রেন আমি ফগ তো যেটা সেটাই বলি, বলতেছো। মেইন প্রবলেম হচ্ছে তোমার ব্রেন ফগ ওই আর ওই ভিশন প্রবলেম। সার্ভাইকাল স্পাইনের প্রবলেম, যার ফলে ওখানে বেগাস নার্ভ আছে, একটা বেগাস নার্ভের কম্প্রেশনের কারণে এগুলো হয়। আমাদের তো ভাই সকালবেলা এমআরআই আছেই ভাই, ইয়াটা কম্প্রেশনটা, মানে নার্ভ কম্প্রেশন ওইটা তো আছেই। নাপ কম্প্রেশন আহামরি খুব বেশি না আর কি, জোয়ারটাও আমার তো খুব আহামরি বেশি না, মানে খুব নাপের যে কম্প্রেশনটা দেখাচ্ছে ওইটা আমারও ওটা বেশি না, মিল মিল দিচ্ছে, মাইল্ড নাকি মিলটা থাকে না, মাইল্ড। মাইল্ড মাইল্ড মাইল্ড। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে তোমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর কি ফ্রেশ লাগে? আগে যখন 3 বছর আগে যখন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ লাগছে, ওইটা তো ভাই ভালো এখন আরো লাগছে। একদম বাজে লাগে। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করছি, ওইটা কি জানো, মানে ধরো 5 মিনিট ন্যাপ নিছি, হ্যাঁ 5-7 মিনিট ন্যাপ, হুম। কিন্তু লং টাইম ঘুম না ওইটা ওঠার পরে একটু মোটামুটি ফ্রেশ লাগে। বাট যেটা 8 ঘন্টা ঘুম, ওইটা থেকে উঠলে দেখি যে মানে কিছু দেখতেছি না চোখে, ঝাপসা সবকিছু। তোমার কি যে চোখের যে এই সমস্যাটা কি সবসময় থাকে আর কি? হ্যাঁ, এখন তো কানে, তোমার কানে কিরকম লাগতেছে? কানে তো আমার মনে হচ্ছে যে তোমার কানে প্রচুর ডিসকমফোর্ট লাগে, কানের ভিতরে মনে হচ্ছে যে মাংস বাইরে গেছে না কি করছে জানি না আর কি, এরকম লাগে। তারপরে তোমার কানে একটু দৌড়াদৌড়ি করলে কান আটকে যায় আর কি, মনে হচ্ছে যে কান বন্ধ হয়ে গেছে। আর সমস্যাটা কিন্তু রেস্ট নেওয়া থেকে মানে পরিশ্রম করলে বেড়ে যায়, খেয়াল করছো? আরে বাবা বলো না, পরিশ্রম করলে যে কি অবস্থা হয়, আমি পাগল হয়ে যাই পরিশ্রম করলে। আর শুনো, আমি এমনিতে খেলাধুলাকে, ওটা আমার ছোট সময় থেকে আমি খেলাধুলার প্রতি আসলে মানে বসে থাকতে পারতাম না, শুধু মনে করো যে কি বলে এটাকে, এই চুলকানি আসলো খেলাধুলার প্রতি, বুঝছো? হুম। সারাদিন মনে করো যে এটা করতাম, এখন এটা তো আর ছাড়তে পারি নাই। এটা তো মনে করো এই রোগটা হওয়ার পরেও এটা খেলাধুলা করতাম, বাট খেলাধুলা করার পরে যে এত পরিমাণ মানে মাঠে বসে পড়া লাগতো এরকম অবস্থা যে। আমি তো ভাই এত খেলছি যে আমার ডিস্কটাও শেষ করে দিলাম, এখান থেকে হয়েছে। এগুলো আসলে স্ট্রেংথ অতিরিক্ত ট্রেনিং না বয়সে করলে ভালো না। খেলার সাথে, আমরা যে পরিমাণে খেলাধুলা করছি ওইটার সাথে যে হুম। তুমি যদি স্ট্রেংথ ট্রেনিং করতে, এগুলোর প্রবলেম হইতো না, ফিটনেস ধরে রাখার ট্রাই করতাম। আমরা তো বুঝি নাই ভাই, আমি তো মনে করো যে ওই ডাম্বেল দিয়ে, ডাম্বেল তো চিনো? আমি আমার পাশে ভাই আমি আন্দাজে ডাম্বেল বানাইছি, তো বারবেল সিমেন্ট দিয়ে বানাইছিলাম, ওইটা পর্যন্ত আলগাইছি। আরে ভাই, আমার বড় ভাই বানাইছে, এটা দিয়ে আমি শুরু করতাম। সে তো আমার থেকে বড়, বাট আমার তো ওই সময় বয়স কম, আমি তো বুঝি নাই। ওই তার দেখা দেখি আমিও শুরু করে দিছি, কিন্তু আগে যে স্ট্রেচিং ব্যায়াম ট্যাম করতে আমি বুঝি নাই, হুটহাট করে মাইরা দিছি আর দেন। ওয়ার্ম আপ স্ট্রেচিং কিছুই তো করি নাই আমরা। আমি আরে ওই সময় জানতামও না যে কি কি না কি করে। এটাই তো ভাই। এটার জন্য যায় দেন তো করে শাস্তি পাইতে হবে আল্লাহর কাছ থেকে, কে জানতো। আরো হয়েছে ওই ভাই, আমার একটা ওষুধে খুব বেশি লাগাই গেছে আর কি। তো অ্যান্টিবায়োটিক খাইছিলাম, অ্যান্টিবায়োটিকে তোমার লিগামেন্ট টেন্ডার এগুলা সব ড্যামেজ করে দিয়েছে। কিন্তু আমার কিন্তু ওষুধ খাওয়ার পর পেন কমছে ঠিকই, ভীষণ প্রবলেম গুলো বেড়ে গেছে ভাই। পেন কি কি মানে কি ওষুধ খাইছো, নাম কি? পেন কিলার আমি টামেন টার্বো আছে, ওটা প্যারাসিটামল টাইপের একটু ওইরকম, হুম। ওটা খাইছিলাম। তুমি সার্চ দিলে পাবা। নিচে দিকে ফোন চাপতে কি অসুবিধা হয় তোমার? মানে বুঝি নাই, আরে বল বল। নিচে ঝুঁকে ফোন চাপলে অসুবিধা হয় কোনো? নিচে ঝুঁকলে, মাথাটা নিচে ঝুঁকাইয়া ফোন চালাইতেছো, 10 মিনিট আগে টাইট হয়ে চালাইতেছো। যেত, এখন একটু কম হয়, কম্পারেটিভলি কম হয়। আমি যে ওষুধগুলো খাইছি অনেকদিন, হুম। ভাই ব্যথা তো এখন মেইন প্রবলেম না, আমার মেইন প্রবলেম তোকে বলছি, যেটা ব্যথা না, ব্রেন ফগ। ব্যথা না, আমি বলছি যে মাথা নিচের দিকে ঝুঁকালে দেন কি মাথায় প্রচুর প্রেশার একটা চলে আসে, একটা ডিসকমফোর্ট লাগে, ইজি লাগে না, ভালো লাগে না, এমন হয় আর কি এটা। এটা তো অবশ্যই হবে, কারণ আমাদের তো স্পাইনের প্রবলেম কমন প্রবলেম সবার। হুম। এটা তো আমার প্রচুর ভোগাইতেছে। আমি তো মনে করো হচ্ছে পরীক্ষার ভিতরে পরীক্ষা দিতেছি, 1 ঘন্টা পরীক্ষা দিয়া
বসে থাকা লাগে আর ভাই আমার একটা মানে ফ্রেন্ড লেকচারে। ছিল, শোনো না, ফ্রেন্ড ছিল, ওইটারও সেম প্রবলেম হয়েছিল, কিন্তু ও অনেক ছোটবেলায়, এটা ক্লাস 4 থাকতে, 4 নাকি 5 এ। তো ওকে একটা ইনজেকশন দিছিল ডক্টর, কিন্তু ওটা প্রোলো না, আমি শিওর। ও কি ঝাপসা, দিছিল? কিন্তু এটা প্রোলো না, প্রোলো থেরাপি না। ওর ওর নাকি মনে নাই কোন ইনজেকশন দিছে। তো আচ্ছা ওকে ওই ইনজেকশনটা দেওয়ার পর, হ্যাঁ ফেসের জয়েন্ট ইয়া করে দেয় আর কি, ওরা একটা আছে, ওরা তোমার ইয়ারা দেয় আর কি, ওই যে ঈদ ডাক্তারের কাছে গেলে, অ্যালোপ্যাথিক ডাক্তার নাকি ওগুলোর কাছে গেলে আর কি, ওই তো স্পাইনের ডাক্তার ওদের কাছে গেলে আর কি ওটা অবাস করে দেয়। ও নাকি ব্লারি দেখতো, অনেক ঝাপসা দেখতো। তো ওরা নাকি ইনজেকশনটা দিছে। ওর ইয়া নাকি ফ্লুইড নিয়ে কি একটা জানি বলছে, আমি ভুলে গেছি, ফ্লুইড ফ্লো বেড়ে গেছিল নাকি একটা। আচ্ছা তুমি একটা কথা জিজ্ঞেস করি, তুমি, হ্যাঁ ফ্লুইড বেড়ে যায় তোমার, ওটা হচ্ছে ইন্টারক্রেনিয়াল প্রেসার আর কি, ইন্টারক্রেনিয়াল সিএসএফ, ওইটা সিএসএফ ওইটা আছে কি না, ডাক্তার সিএসএফ। জানো? ওটা ডক্টরের নাম হচ্ছে মানে ধিমেন। উনি অনেক বিজি থাকে ভাই, কিন্তু উনি যদি আসলেই বুঝতো আমার প্রথমে ইনজেকশন দিত, এগুলো এত কি কিছু। নাম ডক্টরের? ধিমেন চৌধুরী। বাংলাদেশি? ওটা, হ্যাঁ বাংলাদেশি ভাই। ওটা পাওয়া যাবে না, তুমি অনেক কষ্ট, আমি অনেক ট্রাই করছি, আমি একদিন দেখাইছি যে পুরো ওখানে 12 রোগীর অভাব নেই। কিন্তু আমাকে ওইটা বলছে তোমার প্রবলেম নেই বলে বাইর করে দিছে, ওষুধ দিছিল, সুইমিং করতে, ইনজেকশনের কথা বলছি, দেয় নাই আমাকে আবার। বুঝছি। কিন্তু আমার আচ্ছা শোনো বন্ধুটাকে তো, ঠিকই দিছে। আমার আমার চোখের ঝাপসা একদম কখন বেশি বেড়ে যায় জানো? যখন আমি মনে করো একটু টেনশন নিতে আসি, প্রেশার নিতে আসি, বা স্ট্রেসের ভিতরে, তখন আমি পুরো চোখে ঝাপসা নিই, তখন ক্লিয়ার দেখি না। আমি এখনো ছাপছি, আমি 24 ঘন্টায় দেখি, ঠিক হয় না এটা। হয় কখন জানো মোটামুটি, হুম। ইয়া একটু মানে মুখ হাত ধুইলে, গোসল করলে, তখন একটু একটু ফ্রেশ লাগে, হালকা ফ্রেশ লাগে ভাই কম্পারেটিভলি। জানি জানি চোখের সমস্যা ভাই, তোমার তো হচ্ছে শুধু ঝাপসাটা, আমার হইতে কি, আমার চোখ ঘুরতো খালি, মানে ধরো যে মনে হচ্ছে আমার চোখ দিয়ে তাকাইতে পারি না, একটা স্থির ভাবে চোখের দিকে তাকাবো, কোনো একটা দৃশ্য দেখবো, পারতাম না, চোখ ঘুরতো খালি। আর আমার এই তো। লাগে যে ভাই কেউ একটা ভাই আমার মানে মাথাটা বা ঘাটটার কিছু একটা দিয়ে বেঁধে রাখছে, চোখ আচ্ছা মুখটা। আচ্ছা, কপালের দিকে কোনো সমস্যা আছে? কপালে মনে হয় কি একটা ব্যান্ডের মতো আটকে আছে এখন মনে হয়। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই মানে, মানে কপালে কপালে ডিসকমফোর্ট আছে। কিন্তু আমার মাথা ব্যথাটা অনেক কমছে আগে থেকে ওষুধ খাওয়ার পর। আমার মাথা ব্যথা কমে গেছে, মাথা ব্যথা প্রথম হয়েছিল যখন রোগটা ফার্স্টে শুরু হয়েছে, এটা যে আস্তে কি আস্তে একটু মাথা। হিল হয়েছে তো, এই জন্য প্রথম। আমারও আস্তে আস্তে হিল হয়েছে, বেশ হিল হয়েছে আমার। 100%-এর ভিতরে আমি বলবো আমার 30% হলো আমার 9 বছরে পজিটিভ। 30% হয়েছে, তার মানে আরো 9 বছর লাগবে 60% যেতে। আর লাগবে না ভাই, অনেক ইয়া করছি। শোনো, এটাও ঠিক হয়েছে, তাও ইয়া ডাক্তার ঠিক করতে পারে নাই, ওই যে আমি ওই ভাই, যে কি। আমি আমি দেখছি যে আমি বহুত ভালো আছি তোমার থেকে, আমি 9 বছর আগে হইলে চিন্তা করতেছি কি হইতো, আরে আমার ভাই জীবনের আমার সব তো সমস্যা ঘুম মানে, আমার আসলে এটা কি করবে না, আমার ভাগ্য, ভাগ্য হিসেবে মাইনে নিয়েছি, কেননা কি করতাম কও, আমার তো কিছু করার নেই, 9 বছর। পেনটা না হলে ইয়া করে মানা যায়, মানে পেনটা ধরা হচ্ছে, তুমি পেন কিলার খাইলা, অনেকগুলো খাইলা, আরে বাবা পেইন হলে তো কোনো সমস্যা নেই, পেইন হলে তো সমস্যা ভালো, নেই। আমার যদি পেন পেইন হয় আমি, সমস্যা নেই, পেইন ই করা যায়, বাট এগুলো পেইনের মাথা থেকে করে নিউরো। ইয়া করে ঠিক করা যায়, কিন্তু যেটা মানে যেটা বলতেছো, তুমি যেটা বলতেছো বলো না এটা। আমার তো পেইন হলে আমি আলহামদুলিল্লাহ বলতাম, আমার পেইন আছে, আমার খুবই কোনো সমস্যা নেই, পেইন আছে সমস্যা নেই। সমস্যা হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা, যেমন কোনো কিছু চিন্তা করতে পারি না, ভাবতে পারি না, সবসময় মানে ইরিটেটেড লাগে, মানুষের সাথে কথা বলতে সমস্যা হয়, আবার অনেক সমস্যা সমস্যা, আবার আবার হচ্ছে গিয়ে তোমার কিছুক্ষণ কথা বললে মানে তোমার গলা আটকে আসে, মনে হয় যে বেশিক্ষণ কথা বলতে পারি না, এটা আচ্ছা হয় একটা তোমার? জিনিস খেয়াল করছো, কথা বেশিক্ষণ বললে তোমার ইয়া হয়, মানে দুই হুম পাশের হুম। নেকের রগগুলো টাইট হয়ে যায় একটু। আরে ভাই অনেক হয়, কথা বললে আমার নেকের রগ না শুধু, তোমার কি গলায় মাথা কোনো ব্যথা করে আমার, মাথা ব্যথা করে? মানে যখন কথা বলি বেশি, লাগাতার বেশি কন্টিনিউয়াসলি বলতে থাকলে। মুখ টুক শুকাই আছে, এগুলো হ্যাঁ, এটা হয়? হ্যাঁ এটা হয় অবশ্যই। মাথা ব্যথা হয় তোমার? হ্যাঁ যখন বেশি কথা বলি, এটা ছাড়া হয় না, একটু পর দেখবা মাথা ব্যথা আচ্ছা করতে আর একটা জিনিস, যেটা শ্বাস কি, তখন কি শ্বাসটা ঘন হয়ে যায়, যে আবার মনে করো যে শ্বাসটা ইজি নেই তখন? শ্বাসটা, এটা খেয়াল করিনি। এটা একটু খেয়াল করো তো, মানে অনেকক্ষণ কথা বললে, যেমন আমি তোমার সাথে এখন বলতেছি, আমারই অলরেডি শুরু হয়ে গেছে যে আমি শ্বাসটা ইজি ভাবে নিতে পারতেছি না, মানে ইজি ভাবে নিতে পারছি না, মনে হচ্ছে যে গলা টলা শুকিয়ে যাচ্ছে, শ্বাসটা খুব মানে গলা অলরেডি হাঁপাই শুকিয়ে উঠতেছে। গেছে আমার। ভাই তোমার সিসি আছে একদম 100% শিওর, ঠিক আছে, আমি রসদের ভিডিওতে দেখছি এটা। ওটা তুমি তো আমি অনেক রসদের আগে ভিডিওতে থেকে, দেখছো নাকি? আমার সিসিএ না থাকলে আমি ওর ভিডিও গুলো দেখছি অবশ্যই, আর সিসিএ। রসদের ভিডিওতে দেখা সোয়েলিং প্রবলেম প্লাস
স্পিচ সোয়েলিং ডিফিকাল্টি প্লাস স্পিচ প্রবলেম আর কি। স্পিচ প্রবলেম মানে তুমি কিছুক্ষণ কথা বলার পরে তোমার আরে ভাই এটা গলা, মানে এটা বুঝাইছে যে আমি ভাবছি স্পিচ প্রবলেম মানে ও বুঝাইছে মানে কথা বলতে গিয়ে মানে আটকায় যে এরকম কিছু, এটা মানে যে এটা বুঝাইছে আমি জানতাম না। আর ভিডিও না না গুলো তো কথা অনেক বলতে গিয়ে আটকে যায় না আর কি, কথা বলতে গেলে তোমার ইয়ে হয় আর কি। এটা এই বুঝাইছে তো আমি জানতাম না তখন, এখন শুনছি তখন। কথা বলতে গেলে মাথা ধরে, মাথা বেশি মাথা ব্যথা, হালকা মাথা ব্যথা হয়। আর গিয়ে তোমার আমার অলরেডি টাইট হয়ে গেছে, কথা বলতেছি তোমার সাথে, এগুলো এগুলো টাইট হয়ে গেছে মাসেল। ভয়েস কি খুব ইয়ে হয়ে গেছে, এরকম হয় যে ভয়েস অনেক ইয়ে হয়ে গেছে, কি বলে ওটাতে? ভাই কথাও সমস্যা নেই, কথাও না বলে থাকতে পারবো, সমস্যা নেই। কথা হচ্ছে যে ইয়াটা মানে কান বন্ধ হয়ে থাকে, চোখ মানে কেমন জানি লাগে, তোমার যেটা বলছো ঘুরে, তোমারটাও তো আলাদা। ওই দুইটা জিনিস ঠিক করতে পারলে সব ঠিক। বুঝতে পারছি। দুইটা জিনিস ঠিক করতে পারলে ভাই, তুমি দুইটা জিনিস ঠিক করে দাও, তোমার যদি টাকা মতো ইয়া পরে ট্রিটমেন্ট পরে তোমার সব ঠিক হয়ে যাবে। শুধু দুইটা জিনিস না, সব একদম A to Z সব ঠিক হবে। আর তোমার জায়গা কি মনে মতো হয় যে মানে তোমার কি শ্বাসের সমস্যা হয় না? শ্বাসে, হ্যাঁ। শ্বাসে তো ভাই আমার অনেক সমস্যা হবে। শ্বাসে তো মনে করো যে কথা বলতে গেলে আমার কি শ্বাসকষ্ট মনে হয় হয়। জানো, আমার আসলে মানে আমার যেটা মনে হয় এগুলো সব নেকের সাথে রিলেটেড। কিন্তু ভাই আমার মামা যেটা আছে ডাক্তার, হুম। সবাই রে ভাই কালকে আমার জ্ঞান দেওয়া শুরু করছে, কাজিন টাজিন কিছু বুঝে না ভাই, মানে কি বলবো, যার হয় সে বুঝে এগুলো। আরে ভাই এরা তো, তারা বুঝবে কেমনে? মনে করো তুমি আমি গুগল করে বাইর করছি, আমি তো একটা সময় বুঝতাম না যে আমার এই সমস্যা কি। ঠিক আছে, আমিও তো তুমি অনেক তোমার যখন থেকে হয়েছে 2015 থেকে, 15 থেকে না, হুম, তখন তো 2015 থেকে। রোজ হাউজারের ভিডিও বের হয়েছিল তখন। না 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 না, তখন রসদারের ভিডিও দেখি না। এই ভিডিও আমি দেখছি ফার্স্টে যখন আমার এমআরআই করছে পরে এমআরআই তে যে আমার যে ফাইন্ডিংস আছে, ফাইন্ডিংসটা আমি গুগল করছি ফার্স্টে। হুম। ঠিক আছে, গুগল করছি পরে দেন দেখতেছি হঠাৎ করে রসদারের ভিডিও চলতেছে। দেন ভিডিওর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখতেছি এই বাপরে বাপ, এটা সব দিয়ে আমার সাথে মিলতেছে। ঠিক আছে, তাও দেন একটা জিনিস ভালো লাগে যে মানে রোজ হাউজারের মানে অ্যাটলিস্ট রোজ হাউজার নামে একজন আছে যে এগুলো নিয়ে স্টাডি করে। কারণ ও যদি না করতো মানে আমরা হোপলেস হয়ে যেতাম, এটা ট্রিটমেন্ট নেই ভাবতাম। কেউ জানতোই না যে এরকম মানে এই আছে আর কি। আসলে এমন একটা জিনিস কাছে একটা শান্তি লাগতেছে কি জানো ভাই, এতদিন ডাক্তাররা উল্টোপাল্টা বলছে তুমি টেনশন করো, ডিপ্রেশন করো, তোমার এই সমস্যা ও সমস্যা, মানে উড়াদুরা কথাবার্তা। এবং আমার বাপ মাও কাইন্ড অফ বিশ্বাস করে যে আমি ইয়া করি আর মানে আমার আব্বু তো আমার সাথে একদিন গরম হয়ে গেছিল। তো এখন আমার মনে হচ্ছে মানে কি যে যে বলছি মানে আমি রোড হারাই ফেলছি, তখন তখন মানে দেখছি পরের দিন কল দিয়ে আবার ঠান্ডা হয়েছে। আরে ভাই আমারও সেম অবস্থা তো। আমারও ভাই এখন হচ্ছে কি, আমারও টাকা মানে ট্রিটমেন্ট করতে হলে টাকা দেয় না সেটা না, টাকা তো দেয় আর কি, কিন্তু মানে হাসি মুখে দেয় না আর কি, বুঝছো না? হাসি মানে মুখে দিব না ভাই, কারণ ওরা ভাবতেছে ভাই স্বাভাবিক আমার আমার ধরো এই রোগটা নাই, তোমার আছে, আমি নিজেও বিশ্বাস করতাম এই রোগে যে কিছু আছে। সেটাই সেটাই এই অবস্থা। এখন মনে করো আমি হচ্ছে কি ট্রিটমেন্ট ঢিলা করে ফেলছিলাম একটা সময় দিয়ে, ভাই কেননা ক্যান্সার ট্যান্সার থেকে এই রোগটা ভাই বেশি জটিল ভাই, যেটা মনে হয়। আরে আরে ভাই কোথায় ক্যান্সার থেকে, ক্যান্সারের থেকে এটা আসল কঠিন, মানে এটা এটা আমি বলছি আগে এটা মানে। মানুষকে বললে হাসে ভাই, স্বাভাবিক, কারণ এটা এটা সম্পর্কে কেউ জানেই না ভাই। ইউএসএ তো ভাই কম জানে, এখনো জানে বাট কম। হম, সেটাই এটাই হচ্ছে আসল কথা। এখন এখন যারা বের করতে পারছে, যাদের টাকা আছে তারা তো অনেক লাকি, গিয়ে ট্রিটমেন্ট। এখন আমি যদি এখন ঠিক আব্বা হবে তোমার কি মনে হবে, মানে লাগবে না? আর তুমি ওটা কি বলো, ওয়ার্ল্ডে মানে এক্সিস্ট করো এটা লাগে না, ওটা বলছিল না তোমার? কি কি বুঝে নাই? মানে তুমি আসো যে ওটা লাগে না এরকম বলছিল না? কোনটা লাগে না? মানে তুমি যে এক্সিস্ট করো এটা। আমি তোমার কথা পুরোপুরি বুঝতে পারি না, একটু বুঝিয়ে বলো তো। মানে তুমি যে মানে পৃথিবীতে এক্সিস্ট করো, হুম হুম। ওইটা তোমার লাগে না বলছিল না? হ্যাঁ লাগে না তো, হুম। লাগে না। লাগে যে কোথায় জানি আছে এরকম একটা। ও আচ্ছা আচ্ছা, এই শোনো শোনো, এটা আমি বলি তোমার, এটা তো কালকে আমি পাইছি ভাই। আমি তো ইয়া করছি, তুমি তুমি তো সাথে শুধু আছে অ্যাওয়ারনেস ওই গ্রুপে, আমি তো অনেকগুলো গ্রুপে আছি, 5-6টা গ্রুপে আছি। ভাই গ্রুপে থাকি লাভ কি? গ্রুপে থেকে থেকে কোনো লাভ হচ্ছে না, টাকা তো নেই গ্রুপে আমাদের থেকে। সিমটমস দিয়ে পাওয়া যায় আর কি। দেন ওইটা আমি পাইছি যে ওইটা ওই রোগটার নাম বলে সম্ভবত আমরা জানি ট্রিটমেন্ট কি ভাই, সমস্যা হচ্ছে ডাক্তার জানে না, আবার ডাক্তার জানলেও টাকা টাকা আমাদের ডাক্তার কাছে নেই। বিশ্বাস করে না। এক এক শোনো, থাইল্যান্ডের ওই যে বাইনচোদ, ওরে আমি এতগুলা, ওরে আমি ফোন বাই করে দেখাইছি আর কি, যে এই দেখেন এই দেখো। কই তাহলে আমার কাছে আসছো কেন, চলে যাও।
এরকম ভাই করে আমি তাহলে আমি একটার সাথে একা গেছিলাম যে ডাইরেক্ট আমার এক ফ্রেন্ডকে নিয়েছিলাম ভাই, আমার ফ্রেন্ড আটকে গেছে, মারতে গেছিলাম ভাই, ডাইরেক্ট মাথা গরম হয়েছে তখন তো মানে। আসলে মাথা মোটা গরম হয়েছে ভাই। আর ডাক্তার দেখাইয়া বাইরে হইয়া ভাই এত তারপর পরিমাণ ডিপ্রেস লাগে ভাই, কেননা ফ্রেন্ড আছে যে এটা ঝগড়া করা শুরু করেছে, আমি সুন্দর মতো বাইরে গেছি না কি করবো। এটা যে কয়বার ডাক্তারের কাছে বাইরে এসেছি ভাই, মনে করো যে বাইরে না পড়ে আমি মনে করো যে পৃথিবীর সবকিছু আমি ভুলে যেতাম, কারণ এত পরিমাণ হতাশ হয়ে যেতাম, কারণ ডাক্তারের কাছে কিছু পাইতেছি না। এবং ডাক্তার দেখা বের হওয়ার পরে সব থেকে বেশি হতাশ লাগতো, তখন মনে হইতো যে আমার আমার পৃথিবীটা। একটাই শান্তি লাগতো যে ডাক্তার এগুলো যেগুলো দেখাইছে ওগুলো হুম মারে ফেলছে, সবগুলা ট্রিটমেন্ট কিভাবে সেম হয় ভাই তুমি দেখো না, সবগুলা ভাই ওষুধ সেম দিচ্ছে, তোমারও সেম দিচ্ছে আমারও সেম দিচ্ছে। হুম হুম ওই নার্ভ ব্লকের ওষুধ দিছে। হ্যাঁ, না, আমিও কালকে ওটা আমার আমি। মামার সাথে কথা বলছি যে আমার কি দিছে জানো, হুম ভাই মাইডোকাম। শুনো শুনো, মাইডোকাম একটা ওষুধে আমার ধরছিল ভাই বুঝলা, কিন্তু এই ওষুধটা আমি কন্টিনিউ করতে পারি না কেন, এই ওষুধটা মনে করো যে খালি হ্যালোসিলেশন হয় কি, আমি মনে করো যে কিরকম? হ্যালোসিলেশন হয় বলতে গেলে কি মানে অন্য এক জগতে চলে যায় আর কি। এটা তো যে আমার এখনই হচ্ছে ভাই, তুমি ভাই ওষুধ খাইলো আমার এখনই আছে এটা হ্যালুসিনেশন, আমি মনে হয় আর বেশি দিন খাইছি। এখন একটা নর্মাল মুডে আছে, কিন্তু নর্মাল মুডে কি এখন এক মুডে আছে, কিন্তু ওইটা খাওয়ার পর আর এক মুডে চলে যায়। মানে কিরকম মানে দুনিয়াতে আছে ওটা ফিল হয় না, ওটা খাবো ভাই তার তাহলে তখন মনে ভালো ফিল হইতেছে হয়। যে একটু ফ্রেশ লাগে, কিন্তু সব নাম এখন কি মনে নাম করো কি? যে আমারে দিছিল নাকি চেক করে দেখতাম নাম কি? ডেল্টাসন দিছিল ইয়া তোমার কি পেডনিসিলন গ্রুপে। কি গ্রুপ? পেডনিসিলন আছে না, পেডনিসিলন ওষুধ আর কি, পেডনিসিলন। কিরে ওইটা হচ্ছে তোমাদের? কি তো হ্যাঁ, কথা ইনফ্লামা বলার সময় ইয়া করা যায় না যে এমবি অন করা যায় না যে, কি মানে ইয়াতে তোমার সাথে ডিরেক্ট কলে কথা বলে দেখতেছি মোবাইল ডেটা অন করা যাচ্ছে না, ঘটনা কি? মানে এটা মনে হয় সিস্টেম মেবি, জানি না তো। নেটে হয়তো বা ইয়া থাকে, তুমি ওখানে নেটে এত মানে বদ্ধ টদ্দ ঘর নাকি? না না, এটা মানে ডিরেক্ট কল দিলে আমার মোবাইল থেকে দেখি যে ইয়া করা যায় না, মোবাইল ডেটা অন করার অপশন থাকে না। ওয়াইফাই নেই? না আমি ওয়াইফাই লাগাই নি, এমবি চালাই, আমার কত এমবি খরচ হয় ভাই ডেইলি। থাকো কি মানে অন্য তোমার ইটি নেই আর কি, রুমমেট নেই আরো? আছে, কেউ লাগাই না, বাইরে থাকে তো। বুঝতে পারছি। আচ্ছা, লাগাইলে তো ভালো না। এই ডেল্টা ফোনটা খাওয়ার পরে দেন আর কি আমার হঠাৎ করে হয়েছিল আরে যে আমার আমারও সব। ভাই সেম ওষুধ দিছে, সেম কোম্পানি, ওটা কি জানো, মানে কি তোমার ঘুম ঘুমে রাখবে না। আর এই ওষুধগুলো খাইলে ঘুম হইতো না অনেক, তুমি বলো? হ্যাঁ, হইতো কি সেটা বলো, এই ওষুধটা খেলে একটু ঘুম হইতো না? আমারে দিছিল, তোমাকে ধিমেন যেটার নাম বলতেছি ও। ভাই আমি রাতে সুন্দর মতো 7টায় ঘুম যাইতাম, এদিকে উঠতাম ইয়া 10, আমার আম্মুরে কি বলছে জানো, বলছে যে তোমার আপনার ছেলের মানে ইয়া স্ট্রেসের সমস্যা, ওকে মানে আরে কয়েকদিন ভাই কলেজে পাঠায়েন না, কলেজে পাঠায়েন না, এটা বলতেছে, কলেজে পাঠায়নি আমারও একই বলে। অবস্থা ভাই, আমারও এই যে লাস্ট যে ডাক্তার দেখাইছিলাম, ওই ওই শালায় আমার জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। আরে ভাই এগুলো হাসি হাসি শুনলাম আমার থেকে। ঠিক আছে, তো আমার রোগ বাই করছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা শব্দটা শুনলে আমার ভাই অ্যাংজাইটি কিসের ভাই, আমার আমার আম্মুরে বলতেছে যে আপনার ছেলে প্রেম করতো নাকি। হ্যাঁ, এটা এটা আমারও সেম অবস্থা। আর ভাই তো ভাই, প্রেম এমন হচ্ছে কেমন অবস্থা, প্রেমও টিকতেছে না, আমি প্রেম আমি করি বা প্রেমের প্রতি কোনো ইয়া থাকে না। আরে কি আচ্ছা, বলে তোমার এটা তুমি এটা বলছো না, মা বাবা মারা গেলে একটা কথা বলছিল না। মানে কি এখন কারোর প্রতি আমার কোনো ইয়া নাই আর কি, মানে আমার ভাই লাগছে ই মা কাজ মারা করে না। গেলে এটা খবর হবে না আমার থেকে, এখন এই অবস্থা। মা বাপ মারা গেলে কি আমি বলি, এটা তো আমি করতেছে মানে বলতেছে যে কারোর প্রতি কোনো অনুভূতি নেই, যে আগে একটা যে কারোর প্রতি যেমন একটা ভালো একটা অনুভূতি থাকতো যে এটাই এ আমার ফ্যামিলি মেম্বার, একটা এটাই বা অনেক দূরের মানুষের প্রতিও একটা লাগতো, কাজ একটু করতো। একটু কমে আসছে এখন যদিও, বাট আগে একদমই লাগতো না, একদমই লাগতো না বলতে গেলে। বুঝতে পারছি। আমারও সেম আছে, আমি তো আগে করতাম পারতাম না, এখন মনে করো যে একটু একটু করে ফিরে আইতেছে আর কি। মানে এখন তবে এরকম কিছুটা একটু একটু যদি ফিরে আসে ভাই, ইভেন আমাদের শুনো, আমাদের আমি বয়স। এখন বাপ মারা একটু মনে পড়ে, কিন্তু আমার ওই যে বোন আছে এর কথা আমার মনেই পড়ে না। বাপ মা একটু একটু মনে করে, ঠিক আছে, আমি তো ভাইকে আমি দেখিও না, ইতে কল দিছে, আমি বলছি ইতে বেয়াদ হবে দিন, কলে বলতেছি ডাইরেক্ট আম্মুকে, মানে কোনো ফিলিংসই নেই। আর ইরিটেটেড ফিল হতে পারে, আগে তো ভাই মানুষ সহ্য করতে পারতাম না, মনে করো যে কেউ কোনো কথাবার্তা বললে আর মানে কি। না যে আমাদের জগৎটা আলাদা না, ওয়ার্ল্ডটা আলাদা, যাদের এই সমস্যা আছে। হ্যাঁ আচ্ছা, তোমার কি এই সমস্যা আছে যে হঠাৎ করে খুব মানুষ কথা বলতে আছে, খুব মেজাজ টেজাজ গরম হয়ে যায় আর কি অল্পের ভিতরে? আমার আমার ফ্রেন্ডদের সাথে কথা বলা ছাড়া ভালো লাগে না তেমন একটা, ফ্রেন্ড যেগুলো আছে হুম আছি, মানে ফ্রেন্ড ফ্রেন্ড ক্লোজ আমার ফ্রেন্ড। হচ্ছে যে কারো প্রতি মনে করে কেউ কোনো কথা বললে মেজাজ সাদা সাদা গরম হয়ে যায়, এবং
আমি ভাবতাম যে এটা আমি সেন্সিটিভ ছোটবেলা থেকে, এখন বুঝছি তোমারও আছে, তার মানে এটা নেক রিলেটেড। আরে এটা পুরো নেক রিলেটেড ভাই, neck related। আমার আগে ওই জন্য আমি তুমি যে বলতেছো এটা নেক রিলেটেড, তোমার নিজেরও অবাক লাগতেছে না? মানে নেকের সাথে এগুলো সম্পর্ক কিভাবে থাকতে পারে, এটা তোমার নিজেরও মনে হচ্ছে? নার্ভের সাথে সম্পর্ক আছে যে হ্যাঁ, নার্ভ। নিজেরও অবাক বলি লাগতেছে, জাগুলার, স্বাভাবিক অন্য জনের লাগবে। আমি এটা দেখছি আর কি, আমি এটা বললাম তো, এটা নিয়ে আমি অনেক, এখন মনে করো কোনো ডাক্তার আছে তো মনে হয় আমি বেশি জানি আর কি। ঠিক আছে, এমন আছে যে অনেক কোনো ডাক্তার আছে ডাক্তার তো কি ভাই, বাংলাদেশে কোনো ডাক্তারই আমার থেকে বেশি জানে না, আমি লিখে দিচ্ছি। চ্যালেঞ্জ। আমিও মনে হইতেছে যে আমি ডাক্তারের সাথে ডাক্তারের টিচার হয়ে গেছি। এবার হচ্ছে জাগুলার বেইন আছে একটা, বুঝছো? হ্যাঁ, এটা হচ্ছে জাগুলার পেন ভাই আমার নরমাল আসছে ভাই, আমার রিপোর্ট লাগতেছে রং। জাগুলার পেন কিভাবে নরমাল আসবে আমার? ওরা ওরা বলতেছে জাগুলার বেইনে কম্প্রেশন থাকে আর কি। এটাই তো জাগুলার বেইন। জাগুলার পেন আমার আসছে ইন্টারনাল জাগুলার পেন নরমাল। আচ্ছা, হুম যেটা নডিউল পাইছে বলছি তোমাকে, মানে হুম একটা রিপোর্ট পাঠিয়েছিলাম তোমাকে। দেখছি, আর সবকিছু নর্মাল তোমার ওটা, ওটা দেখে কিছু নেই। এটাই তো ভাই, তো এটা আমার আমার জাগুলার বেইনের পরীক্ষা ভিতরে, ডাক্তার। তুমি কানের ডাক্তার দেখাইছো? আরে ইএনটি ডাক্তার দেখাইছি 4-5টা, একটা দুইটা ইএনটি ডাক্তার এটাই তো। দেখাইছি, কান এটা কি করে জানো, সাইনোসাইটিস। আমার কানের ডাক্তার গেছে, কানের ভিতরে ইয়া ঢুকে দেবে, ইয়া কতগুলো আছে যে লোহার, কান পরিষ্কার করে এখানে গেলে আমার লাগা যায়। আমি কানের ভিতরে ময়লা আছে না, ময়লা আছে। আছে অনেক ময়লা। আরে সেম 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 ভাই, কানের ভিতরে আমারও ময়লা আছে, কানের ভিতরে পানি পানি থাকে অলওয়েজ। এটাই তো ভাই, আল্লাহ আমি লাগছে কি জানো, আমি মনে করছি আমি একদিন পুকুরে গোসল করছিলাম তো এটার জন্য। এই পুকুরে ডুব দিলে কান আটকে যায় পুরো, একদম মনে হয় যে হ্যাঁ, কান টান ইয়ে হয়ে গেছে। পুকুরে ডুব দেওয়া যায় না, পুকুরে আমি ডুব দিলে ভাবছি ভাই তোমার বাংলাদেশে আমি সবচেয়ে এগুলো নিয়ে সেরা রিসার্চ করছি, দেখছি তুমি আছো মাস্টার সেটা নিয়ে। আবার আবার যে ইয়েতে বিমানে সমস্যা, বিমানে হচ্ছে কি যখন ফ্লাই করছো তুমি, বুঝি নাই কি? ফ্লাই করছো কখনো? না, ফ্লাই না, ছোটবেলায় দেরি হচ্ছে এগুলো। মানে যখন বিমানে ফ্লাই সমস্যা করছো ছিল না, কখনো? সমস্যা ছিল না তখন করছি। তখন করছো, বাট এখন যখন আমি করছি, ফ্লাই করছি, দেন আমার মনে হচ্ছে কি জানো, যে 2 ঘন্টা ছিলাম ভিতরে, 2 ঘন্টা আমার কান একদম মোশন মানে না, আশেপাশে, মনে হচ্ছে কি কান পুরা করছে, আশেপাশে কেউ কথা বলে শুনতাম না। এটা মোশন সিকনেস মেবি না? না না না, এটা হচ্ছে গিয়ে তোমার ইয়ার কারণে, এই কানের সমস্যার কারণে, মোশন সিকনেস না, কানের এই যে এই সিসি এর সমস্যার কারণে মূলত। ওটা হচ্ছে কান ইয়া তোমার ফুলনেস হয়ে গেছিল, কান পুরা ব্লক হয়ে গেছিল। ঠিক আছে, কান পুরা ভাই এটা কাজটা করতে। ট্রিটমেন্ট আমরা বের করে বাংলাদেশে ওটা সেন্টার দিয়ে দিতে পারবো, যা দেখতেছি, কিন্তু বাংলাদেশের মানুষরা এক্সপ্লেন করতে পারবে না বাংলাদেশে কেন আর দেয় না আমি কেন বুঝি এগুলো। ভাই, আমি চিন্তা করতেছি একটা, এরকম কি আমি একলা সাফার করি ভাই, এরকম বাংলাদেশে আর কি 10-5টা নাই? এটাই তো। ঠিক আছে, এরকম ইন্ডিয়ায় তো ভাই আহামরি নেই, ইন্ডিয়া এত বড় 140 কোটি মানুষ আছে, ইন্ডিয়ায় তো আহামরি নেই, সব কেন যুক্তরাষ্ট্রে গেল? কারণ যুক্তরাষ্ট্রের মানুষ এগুলো জানে ভাই, পড়ালেখা করছে এগুলো নিয়ে। মূর্খ না। তাহলে এরকম এরকম মানুষ তো অনেক আছে, তারা কেমনে কি চলে? এটা তো চলে কিভাবে ভাই, আমি চিন্তা করতেছি। ওরা ভাবে কি জানো, ওদের মানে অনেক বড় একটা সমস্যা হয়েছে, মানে চিন্তা ভাবনা করে আর কি, এরকম ট্রিটমেন্ট করে যায়, ঘুমের ওষুধ দেয় ডাক্তার, আরে ভাই, এগুলো আমি খেয়ে তো যায়। ফার্স্টে ভাবছি যে হয়তো বা আমার আমি এটা যা শিওর জানতাম যে আমার শরীরে রক্ত চলাচল কোথাও একটা ইয়ে আছে। না, আর আমি আচ্ছা, এগুলো সব। এটা হয় কি তোমার ওই যে বসা থেকে উঠে দাঁড়াইলে মাথা হ্যাঁ, হয়? বেশিক্ষণ মোবাইল টিপার পর উঠলে কেমন জানি মাথাটা তো ঘুরে ওঠে না? সোজা কথা, বসা থেকে উঠে গেলে মাথা ভিড়মি দেয়, তোমার ভিড়মি দিয়ে পড়ে যায় এরকম, মানে বা একদম মনে হচ্ছে চোখে অন্ধকার টন্ধকার, ব্ল্যাক আউট দেখো। ব্ল্যাক আউট, আমি তোমার এটা এক্সপ্লেন করতে চাচ্ছিলাম, মানে মাথায় আসতেছিল না ওয়ার্ডটা। ব্ল্যাক আউট দেখো কি সেটা বলো, যে কোনো অবশ্যই সিচুয়েশনে ব্ল্যাক আউট দেখো? 100%। আরে সিচুয়েশন আছে, খুবই আছে, মানে 100% আছে। আমার তো ইভেন একটা কাশি এটাই গেলেও তো বিশাল প্রবলেম ব্ল্যাক ভাই, আউট। আমি তোমার এটা বলতে চাচ্ছি, এটাই আমি 24 আওয়ার্স ব্ল্যাক আউট দেখি। শুনো, এক একটা জিনিস আলাদা, যেমন তোমার চোখে ঝাপসা দেখা, ঝাপসা বলতে পারি তারপরে এরকম ঝাপসা না, আমি তোমার বলি, আমার চোখে সমস্যা আছে, আমি স্বীকার করি, চশমা পড়লে ক্লিয়ার দেখি, কিন্তু ব্ল্যাক আউটটা চাই না। ব্ল্যাক আউটটা দেখো কেমন, এটা কোন কোন সময় দেখো? ব্ল্যাক আউটটা আরেকটু এক্সপ্লেন করো তো ক্লিয়ারলি, হালকা এক লাইনে বলে দাও। ব্ল্যাক আউট সোজা কথা চোখে অন্ধকার দেখা। এই তো, হ্যাঁ দেখি, কিন্তু এটা মানে ডিম ভিশন চিনো, মানে ডিম ভিশন একটা বলে যে ডিমি ডার্কি ভিশন, ওইটা আর কি হুম হুম অন্ধকার হুম। দেখি। ভাই এখনো আমার লাগতেছে কি জানো, আশেপাশে পুরো অন্ধকার, অর্ধেক লাইট। আরে এটা সবসময় না, হঠাৎ করে ব্ল্যাক আউট, রক্ত চলাচলের তার মানে তোমার ই হঠাৎ হয়তো মানে রক্ত চলাচল, আমার 24 আওয়ার্স রক্ত চলাচল হয় না ব্রেনে। 24 আওয়ার রক্ত বাঁচতাম ইয়া। কি বলো? ওটা কম হয় আর কি, মানে কম হয় আর কি, কম্পারেটিভলি সেটা কম বলবো হয়। যে রক্ত চলাচল একটু কম, মানে হয় না বলতে তুমি বুঝো নাই, কম হয় না হয় আর বলতে কি, তুমি মানে এরকম না হলে তো মারা যেতাম। সে রক্ত চলাচলটা তোমার আর আমার তো এমআরআই মানে অলরেডি আসছে ব্রেনে।
ব্রেনে আসছে না? একজন শুধু সিরিয়াসলি ইয়া করছে, কে জানো? আচ্ছা, তো তোমার বলো। ওইটা হচ্ছে যে ও কিন্তু আমার পেন কমাইছে। ও বলছে আপনার মানে ব্রেনে তো ইয়ে আছে, ব্লাড ফ্লো কম হয় ইসকেমিক। এটা রোজার ভিডিও আছে যদিও, কিন্তু ও এটা হুম। বলে নাই কি জানো? ও বলছে যে তোমার মা বাবা কি ঝগড়া করে বাসায়, আমার আম্মুরে বলতেছে তোমার মনে স্ট্রেস থেকে তোমার ব্লাড ফ্লো কম হচ্ছে, তোমাকে ব্লাড ফ্লোর ওষুধ দিছে। ওরা ঠিক ধরছে ব্লাড হুম। ফ্লো কম হচ্ছে, এটা ধরতে পারছে ঠিকই, কিন্তু এটা রুট কজ শোনো, ধরতে পারে। আমি আমি হচ্ছে কি, আমি বললাম তো যে ইন্ডিয়ার একটা ইয়া ছিল আর কি, ডক্টর ছিল আর কি, সে ইন্ডিয়ান ফাংশনাল মেডিসিনের ডক্টর, বুঝছো? সে বাংলাদেশে আসতো আর কি। বাংলাদেশি মানে নাগরিক বাংলাদেশি, বাট ইন্ডিয়া দ্বৈত নাগরিক সম্ভবত। ঠিক আছে, আচ্ছা, আসতে পারে। সে তাকে আমি তো দেখাইছিলাম, ইন্ডিয়ান সে ডক্টর দেখাইছি জানো না, বাংলাদেশে ইন্ডিয়ান কি ডক্টর দেখাইছি। ইন্ডিয়ার ইন্ডিয়ান কোন ডক্টর দেখাইছিল? চ্যাকো একটা আছে, চ্যাকো, কোন কোন ডিপার্টমেন্টের? নিউরোসার্জন। ওর সময় তো চেন্নাই অ্যাপোলো হসপিটালের ডাক্তার নাকি? না, স্কোয়ারে। স্কোয়ারে বসে? হ্যাঁ, এখন আর আসে বসে না মেবি, আসে না মেবি। আসে আরে কোন উনি ভাই ফালতু ভাই, উনি কি দিছে জানো? হুম। উনি আমাকে বলছে স্পোর্টস মেডিসিন ডক্টরের সাথে কথা বলতে। আচ্ছা, এটা ট্রাই করে দেখবা, ওরাও দিবে না মেবি, না? স্পোর্টস মেডিসিন স্পোর্টস মেডিসিন প্রোধাবে নিয়ে কাজ করি। করে করে। হুম, হুম, করে। আরে ভাই, এটা এটা আমাকে উনি বলছিল ভাই, স্পোর্টস মেডিসিনের ডাক্তারকে দেখাইতো। আরে তুমি বুঝো না, ফিজিক্যাল থেরাপি, সরি, ফিজিক্যাল মেডিসিনের ডক্টরই তো স্পোর্টস থেরাপি, সরি, স্পোর্টস মেডিসিন একসাথে। এটা আমি ভুল বলছি, আমার তখনই দেখাই ফেলা উচিত ছিল ভাই। আমার লাগতেছে তখন সমাধান হয়ে যেত সমস্যাটা, কিন্তু আদৌ সমস্যা হইতো সমাধান ওরা প্রোটোথেরাপি দিত না, খুব রেয়ার ভাই। আমার লাগে না দিত। হুম। প্রোটোথেরাপি। বিসিবির একটা ইয়ে আছে না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, ওটা বসে তো, ওটা হচ্ছে ভিজিট ভাই 5,000 ভাই ওনার। কি জানো বিজেপি, ওর নাম কি, ওটার নাম কি জানো? দেবাশিস ঘোষ। হ্যাঁ, হ্যাঁ, দেবাশিস, দেবাশিস, দেবাশিস। তো খুব ভালো তো না, আহামরি ভালো না, মোটামুটি। কথাবার্তা দেখে লাগে না এগুলা ভাই, এগুলা নিয়ে যারা রিসার্চ করে তাদেরকে দেখলেই বোঝা যায় ওরা অনেক ট্যালেন্টেড হয়, খুব ডিপ নলেজ। দেবাশিসের ভিজিট কত? 5,000 টাকা? হ্যাঁ, স্বাভাবিক। বিসিবির ভাই তাসকিনদেরকে ইয়া করে, ট্রেনিং করে। তাসকিনরা তো তাহলে তাহলে ইনজেকশন সবসময় নেই, এটা জানো না? তাসকিন, মাশরাফি ওদের ইনজেকশন নেই, ইনজেকশন দিয়ে চলে। ওরা তো এগুলো চলে আর কি। তাহলে এত পারে, তাহলে ওরা আবার বিদেশে ট্রিটমেন্ট করা লাগে। ওরা ইনজেকশন নেই, ইনজেকশন না নিলে সমস্যা হয়ে যায়, অনেক ইনস্টেবিলিটি থাকতো ওদের বডিতে। বোলারদের বেশি সমস্যা, ব্যাটারদের মোটামুটি ইঞ্জুরি ব্যাটারদের কম, কিছুই বোলার। হয় না ভাই, ব্যাটার আমি কত বছর ব্যাটিং করছি। আমি শুধু 3টা মাস বোলিং নাকি 1 মাস নাকি কয় মাস করছি, রোজার সময় করছিলাম এটা। এই রোজানা 2021 নাকি 22-এর দিকে, তখন থেকে আমার সমস্যা শুরু হয়েছে। হঠাৎ করে বল করতে যেয়ে কি পড়ে গেছিলা এরকম? করি নাই ভাই, আমার মানে একটা অ্যালাইনমেন্ট থাকে বডি, মানে স্ট্রেট রাখতে হয় বডি। আমি কি করতাম, ঘাটটা কি করতাম বোলিং এর সময়, এটা আমাকে কোচও বলছিল না করতে, ইনজুরি তো করবা। আমি শুনি নাই ঘাড় কোচের কথা। ঘাড় ভেঙাই ফেলতা? হ্যাঁ, ঘর বাগাই ফেলতাম। হুম। এটা থেকে সমস্যা বাড়ছে। ভাই সেমই তোমার কেসের সাথে আমার মিলে আছে, কারণ আমারটা হয়েছে কিভাবে, আমারটা হচ্ছে যে ডাম্বেল জাগাইতাম না, দেন ও ঠিকভাবে ঠিক পজিশনে জাগাইতাম না, যেমনি যদি ঠিকভাবে জাগাইতাম তাহলে আর হইতো না, মানে আমি ওইভাবে উম, যেভাবে ট্রেনার মেনার তো নয়, নিজেই সব আর কি। আর মানে আমি তো বাসায় করছি এগুলো সব। এগুলো এগুলো এফেক্ট করে, তুমি মানো আমি আর কি, ব্রিফ তুমি কেস পর্যন্ত আলগাইতাম ভাই, হুম। ব্রিফ কেস আলগাই আলগাই ব্যায়াম করতাম। বুঝছি। এগুলা কিন্তু নর্মাল ব্রিফ এফেক্ট কেস করে। না, ওগুলো বড়গুলো অনেক লম্বা আবার ভারী। এগুলো এগুলো এফেক্ট করে। আবার একটা খারাপ অভ্যাস ছিল আমার। খারাপ অভ্যাস কি, একটা ছিল মানে ওই ছোটবেলা আর কি, মানে শয়তানি করতাম, মানে শয়তানি করতে করতে এই পা সব দেয়ালে উঠে গেছে। আমার ঠিক আছে, পায়ে যার ফ্র্যাকচার পর্যন্ত আছে জানো, শুধু ক্রিকেট খেলতে গিয়ে। ফ্র্যাকচার আছে। হ্যাঁ, পায়ে। আমার তো পায়ে ফ্র্যাকচার, 6 মাস ব্যান্ডেজ করা ছিল, তারপর ঠিক আছে। আমারটা এক্সেস ছিল। ওটা ক্রিকেট খেলতে কি হয়েছে তোমার? হুম। তোমারটা কিভাবে হয়েছে? আর পায়ের উপরে করছিল ওই সময়, এই, আরে মজা করছিলাম তোমার, কি বলে, একটা সিমেন্টের একটা কি যেন আর কি বানাইছিল আর কি, এর মতো ওইটা দিয়ে আমি স্টাম্প বানাইছিলাম, স্টাম্প। ওই সময় কি হয়েছিল জানো, স্টাম্প, জানি না কি হয়েছিল, তারপর ওইটা দিয়ে স্টাম্প বানাইছিল। দেন আমি ব্যাটিং করতেছিলাম, পিছনে দাঁড়াইছিল একটা কিপার, ওইটা আমার পায়ের উপরে ফেলাই দিচ্ছে, দেন পা ভেঙে গেছে। তো এখন কি করার? রোলোটা নিবা কিভাবে, কথা বলবা? আমার 30 সেকেন্ড এটাই মিনিট আছে, আর মিনিট শেষ হয়ে যাচ্ছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে এটাই করি, পোলোটার করি আর কি, দুজনে মিলে পোলোর দিকে আগে। আর এর পাশাপাশি আমি চিন্তা করতেছি কি জানো, পাশাপাশি আলটারনেটিভ দেখবো, আলটারনেটিভ হিসেবে পোলো চালামু, ফাংশনাল মেডিসিন চালামু, হোমিওপ্যাথি গুলো চালামু, সব চালাইয়া দেখবো কেমনে একটা না মানে সবগুলা মিললে একসাথে না মিললে যে মামা, একটা পুরোটা আগে চেক করি, কাজ হয় নাই। পোলো তো দিমই আর কি, পোলোর পাশাপাশি এগুলো করবো। আগে কথা বলতে হবে, আমি দেখি কি করা যায়, তুমিও দেখো। আচ্ছা ঠিক আছে, কথা বলবি, ঠিক আছে। আর আচ্ছা, ইন্ডিয়া গ্রুপে অ্যাড কি করে জানা দাও, একটু গ্রুপে অ্যাড জানাই। করে দাও। আচ্ছা তোমার সবগুলো গ্রুপে অ্যাড কি আমি তোমার লিঙ্ক পাঠাই লিঙ্ক দিয়েছি, পাঠা তুমি দাও, লিঙ্ক পাঠা দাও। করো আর কি। ঠিক আছে।